নজর রাখবো পরবর্তী সংবাদে। চাষের জমিতে জল কমতেই কার্যত এবার অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আজ তিনি গেছেন এবং সেখানে পরিদর্শন করেছেন বিভিন্ন এলাকা। একই সঙ্গে অসহায় কৃষকদের সঙ্গেও আজ কথা বলেছেন। জোলাইবাড়ি ব্লকের ইছাছড়া গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে ভয়াবহ বন্যায় নারদপাড়া ডিপিসির জলাশয়ে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত 4টি পাড়ার প্রায় 100 জন কৃষক। ওই এলাকার সকলে চাষাবাসের সঙ্গে জড়িত রয়েছে। তাদের জীবন জীবিকার একমাত্র উপার্জনের পথ বলেই কৃষিকাজ এবং প্রায় 250 কানি জমিতে ধান লাগানো হয়েছিল। বন্যার ডিপিসির বাঁধ ভাঙার ফলে এখন প্রায় 250 কানি জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে। এখন সবগুলি জমিতেই পাহাড়ের পাথর মাটি থেকে জলের সঙ্গে ধস নেমে ধান লাগানো ফসলগুলি নষ্ট হয়ে গেছে। এখন জমিগুলিতে পাথর মাটি হয়ে পড়েছে এবং টিবিসির বাঁধ ভাঙার ফলে জানা যায় যে ওই এলাকার সকলেই জনজাতি গরিব সাধারণ কৃষক এবং কেউ বন্ধন থেকে ব্যাংক লোন নিয়ে, কেউ আবার জমিদার থেকে সুদ করে চাষাবাদ করছিলেন এত বছর ধরে। কিন্তু সেই জায়গায় আজকের এই বন্যায় কার্যত অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা এবং তাদের সঙ্গে আজ কথা বলতে গিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কি বলেছেন তিনি শুনুন। বিশেষ করে এই এলাকার সবাই কৃষকের উপর নির্ভর করে, কৃষির উপর নির্ভর করে সবাই ম্যাক্সিমাম কৃষকরা। আজকে তার সঙ্গে আমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের একটাই দাবি যে তারা এত পরিশ্রম করে তারা বিভিন্ন এই এলাকা থেকে বিভিন্ন খেতে খাওয়া তারা চাষবাস করে, বিশেষ করে ফার্মাররা তারা এই যে বন্যায় পরিস্থিতিতে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বিভিন্ন পরিবারের বিভিন্ন ধান চাষ বা সবজি চাষ বা মৎস্য চাষ, সেরকমভাবে বিভিন্ন পরিবারের বিভিন্ন রকমের চাষবাস করে তারা এই বন্যায় পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি দাওয়া বা তাদের কথাগুলি আমরা শুনেছি এবং আগামী দিনে তাদের পাশে আমরা অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আমরা রাজ্য সরকার আজকে এই যে কৃষকের পাশে বিগত সময়ে ছিল বা অতীতে ছিল এবং বর্তমানেও রয়েছি, আগামী দিনেও আমরা কৃষকের পাশে থাকার জন্য আমরা সেটাই প্রতিশ্রুতি দিয়েছি তাদেরকে। যারা ধান চাষি ক্ষতি হয়েছে এই বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং বিভিন্ন সবজি চাষি যারা ক্ষতি হয়েছে তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং যারা মৎস্য চাষি রয়েছে তাদেরকেও ক্ষতিপূরণ তাদের পাওয়ার জন্য আমরা অবশ্যই সরকার তাদেরকে ক্ষতিপূরণ আমরা অবশ্যই আমাদের রাজ্য সরকার দেওয়ার জন্য বিভিন্ন আমাদের ব্লক লেভেল থেকে পঞ্চায়েত লেভেলে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের সার্ভে চলছে। তাদেরকে আমার অনুরোধ রেখেছি যে আমাদের সার্ভে করার সময়ে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধি বা পঞ্চায়েতের প্রতিনিধিরা বা পঞ্চায়েতের আধিকারিকরা সার্ভে করার সময় তারা যাতে সহযোগিতা দেয় যে প্রকৃত জেনুইন যারা ক্ষতি হয়েছে তাদের যাতে সুন্দরভাবে যাতে সার্ভে রিপোর্টগুলি যাতে জমা পড়ে এবং সেই সার্ভের মোতাবেকই তাদের ক্ষতিপূরণগুলি পেয়ে যাবে, সেটা আমরা এই কৃষকের সঙ্গে আমরা সেটাই আলোচনা করেছি। তাই আজকে আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই এলাকার জনজাতি বিশিষ্ট জনজাতি যারা বসবাসকারী তারা সবাই সহযোগিতা করছে এবং তাদের আশ্বাস তাদের বিশ্বাস যে আগামী দিনে অবশ্যই তারা ক্ষতিপূরণগুলি পাবে, সেটাই নিয়ে আমরা আজকে আলোচনা হয়েছে বিশেষভাবে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য। কার্যত জমিতে জল কমেছে এই খবর পেয়ে মন্ত্রী ওই এলাকার কৃষকদের নিয়ে চাষের জমি, বিভিন্ন রাস্তা, বিদ্যুৎ সমস্যাগুলি দ্রুত সমাধান করতে সরজমিনে পরিদর্শন করতে ছুটে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অসহায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে বৈঠক করলেন এবং তাদেরকে কিভাবে সাহায্য বা সহযোগিতা করা যায় সেই বিষয় নিয়ে অনেকক্ষণ কথা বললেন এবং স্থানীয়দের মত বিনিময় তাদের সঙ্গে করলেন এবং এক কথায় বলতে গেলে বলা যায় যে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন আজ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।